আমি যখনই আমার ছেলেকে দেখার চেষ্টা করছি ওরা আমার নামে একটা মামলা দিয়ে দিচ্ছে। সাবেক স্ত্রী তাজিন ও দরবেশ বাবা মিলে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউল্লাহ আল মনিরের বিরুদ্ধে দিয়েছেন 14টি মামলা। গণমাধ্যমে কাজ করার সুবাদে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় তাসকিয়া তাজিনের। এরপর তাদের মধ্যে তৈরি হয় অনৈতিক সম্পর্ক। এক পর্যায়ে তাজিনকে তালাক দিতে মনিরকে চাপ দেন দরবেশ বাবা। এতে রাজি না হয় তার উপর নেমে আসে পাহাড় সম নির্যাতন। শুধু তাই নয়, মনিরের গড়ে তোলা শিল্প প্রতিষ্ঠান ইন্ডেক্স গ্রুপের আওতায় কোম্পানিগুলোকে দখল করে নেওয়া হয়। এরপর এইসব কোম্পানির নামে ব্যাংক থেকে 4000 কোটি টাকারও বেশি ঋণ নিয়ে আত্মসাৎ করেন সালমান এফ রহমান। এইসব কাজে তাকে সহায়তা করেছেন ইউরেন্স কেলেঙ্কারির সঙ্গে যুক্ত জয়ন্ত কুমার দেব এবং নৌ পুলিশের এসপি আব্দুল্লাহ আবু রায়েফ। বিভিন্ন সূত্রে জানা গেছে 2020 সালের 26 জুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ইন্ডেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা শফিউল্লাহ আল মামুনকে বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। প্রায় 1 মাস নিখোঁজ থাকার পর গুলশান জোনের ডিসি মশিউর রহমান ও তৎকালীন বরখাস্ত এডিসি গোলাম সাকলাইনের নিয়ন্ত্রণ থেকে তাকে আদালতে নেওয়া হয়। গুম থাকা অবস্থায় মনিরের উপর নির্যাতন চালিয়ে ব্যাংক চেক ও অফিসিয়াল ডকুমেন্ট জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এরপর ইউরেন্স কেলেঙ্কারির সঙ্গে যুক্ত জয়ন্ত কুমার দেবের মাধ্যমে ইন্ডেক্স গ্রুপের প্রতিষ্ঠান ইন্ডেক্স এলপিজি নাম পরিবর্তন করে বেক্সিমকো এলপিজি ইউনিট 1 ও 2 নামে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়। এছাড়া মালিকানা পরিবর্তন করা হয় গ্লোবাল এলপিজি ও এগ্রো ইন্ডেক্সেরও। ইন্ডেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তনে কাজ করেছেন জয়ন্ত কুমার দেব, যার বিরুদ্ধে ইউরেন্স কেলেঙ্কারি সহ বেশ কয়েকটি মামলা তদন্ত করছে গোয়েন্দা সংস্থা। এমনকি মনিরের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য বাদী জোগাড় করেছেন এই জয়ন্ত। আর মামলা সাজানোর সংশ্লিষ্ট বাকি কাজগুলো করেন নৌ পুলিশের এসপি আব্দুল্লাহ রায়েফ। আইনশৃঙ্খলা ভঙ্গের দায় ও এসডি হওয়া ওই পুলিশ কর্মকর্তার পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর লোভ দেখিয়ে এসব কাজ করেছিলেন সালমান এফ রহমান। এ বিষয়ে জানতে চাইলে জয়ন্ত কুমার দেব বলেন, আমি মনিরের কাছে 1,80,00,000 টাকা পাই। ওই টাকা আদায়ের জন্য তার বিরুদ্ধে একটা মামলা করেছি। এছাড়া অন্য মামলার বিষয়ে আমার কিছু জানা নেই। আর তার কোম্পানি দখলের ক্ষেত্রে আমার কোনো হাত নেই। এ বিষয়ে আমি কিছুই জানি না। তথ্যসূত্র বলছে, শফিউল্লাহ আল মনিরকে গ্রেফতার দেখিয়ে রমনা থানায় নেওয়ার পর রাত 10:30টার দিকে লাল রঙের একটি গাড়িতে করে জয়ন্ত, তাজিন ও আব্দুল্লাহ থানায় উপস্থিত হন। এরপর 3 জন থানা হেফাজতে মনিরের উপর শারীরিক নির্যাতন চালান। অথচ আইন অনুযায়ী বাইরের কাউকে হাজতে ঢুকতে দেওয়ার সুযোগই নেই। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।